এ বাংলাদেশে যাদের জ্ঞান ছিল কিন্তু কাজ ছিল না, তারা ঘৃণিত হয়ে গেছে। এই যে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, এর জ্ঞান ছিল কিন্তু কাজ ছিল না। কথা বোঝে? যারা জ্ঞান ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী তারা কাজ করে নাই, আল্লাহ তাদেরকে আজ ঘৃণিত বানিয়ে দিয়েছে। এটা যুগে যুগে বানিয়েছে। এর আগে বালাম বিন বাউরা এ জ্ঞানী ছিল, তো জ্ঞান অনুযায়ী কাজ না করে জ্ঞানের উল্টা কাজ করেছিল, আল্লাহ কুকুর বানিয়ে দিয়েছে। আমার মনে হয় নবীজির দোয়া ছিল যে আমার উম্মতকে চেহারা বিকৃতি এবং একবারে ধ্বংস করে দেবে না। এই দোয়া যদি কবুল না হতো তাহলে এই ফরিদউদ্দিন মাসুদের মতো যত মুনাফিক আলেম এই দেশে কবে চেহারা পাল্টিয়ে কুকুর শুকুর হয়ে যেত। আমি এর চাইতে নিকৃষ্ট কথা বলতে পারলাম না। এরপরেও যদি কেউ সংশোধন না হয় আগামীতে, আমার মনে হয় তাকে আল্লাহ এই পৃথিবীতে কুকুরের মতো ঘৃণিতই করে দেবে। এই জন্যে শুধু জ্ঞান থাকলে হবে না, জ্ঞান অনুযায়ী কাজ করতে হবে। পৃথিবীতে সবচাইতে বেশি জ্ঞানের ওপরে কাজ করেছিল কারা? নবীরা। আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আছে, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠায়নি যার সাথে ওরা ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই। খুলনাবাসী বলেন তো, নবীদের চরিত্র খারাপ ছিল? তারা তাদের লোকের মেয়ের দিকে তাকাতো, মানুষের ঘর বাড়ি ভেঙে দিত। কেন? তাদের উপর অত্যাচার। একটাই কারণ, তারা জ্ঞান অনুযায়ী আমল করত। জ্ঞান অনুযায়ী আমল করতে গিয়ে পৃথিবীতে অনেক নবী তাদের নাম পর্যন্ত পাল্টিয়ে ফেলেছে। কিছুদিন আগে আমি বাইরের দেশে ছিলাম। ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের নবীর নাম কি, ওরা বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসার নাম তারা পাল্টিয়ে জোসেফ বলে ডাকে। খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আর হযরতে দাউদ নবীর নাম পাল্টিয়ে ডেভিড বলে ডাকে। আমাদের জাতির পিতা যিনি, এই খুলনার পাশে এই জেলার উনি না। অনেকে মনে করে উনি বাঙালি জাতির পিতা, এটাও মিথ্যা কথা। কে কথা বলে না কেন? এমনকি বঙ্গবন্ধু এই নামটাও মিথ্যা। এই নামটা একটা মুসলমানের জন্য এই ভারত উপমহাদেশে প্রায় এই তোফায়েল আহমেদ দেওয়ার আগে, বহু আগে নামটা একজন মুসলমান বীরকে দেওয়া হয়েছিল এই উপমহাদেশের জন্য। তিনি বাংলার বন্ধু ছিলেন। আপনি ইতিহাস পড়েন, দেখবেন এটা পাবেন। পরবর্তীতে ওইটা চুরি করি এই তোফায়েল আহমেদ নামে একটা লোক, আমি নাম নিতেও ঘৃণা লাগে এই শয়তান, কারণ দোসর ছিল জালেমদের। তারা জ্ঞানী ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে নাই। এই জন্য জ্ঞানের ওপরে যাদের কাজ কারবার হয় না তাদেরকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেয় সৃষ্টি জগতের কাছে। তাকে আমি সরাসরি দেখেছি কিনা আমি জানি না, কিন্তু নামটা শুনলে, নামটা তো ভালো নাম, কিন্তু নামটা শুনলেই ঘৃণা তৈরি হয়। কেন? কারণ তাকে ঘৃণিত বানিয়ে দিয়েছে আল্লাহ নিজে। তাদের জ্ঞানের ওপরে কোনো কাজ ছিল না। যদি জ্ঞান অনুযায়ী, বিবেক অনুযায়ী কাজ করতো, এই জালেমা মহিলাকে 15 বছর সাপোর্ট করতো না। কারণ সন্ত্রাসী যারা, ফ্যাসিস্ট যারা, স্বৈরাচার যারা, তারা যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে ততদিন এই দেশ শান্ত হবে না। আমরা চাই তারা নিষিদ্ধ হয়ে অন্তত তারাও ভালো থাক, আমরাও ভালো থাকি। আজকে এক দাদা বাবুর কথা শুনলাম, উনি বলছে এরকম যদি নিষিদ্ধ হয় কিছুদিন পরে তো আমাদেরকেও নিষিদ্ধ করে দেবে। কেন? আপনার ভয় লাগে কেন? আপনি কি ওই রকম কিছু করেন? আপনি যদি আগামীতে ওই রকম কিছু করেন আপনাদেরকেও এই জাতি নিষিদ্ধ করে দেবে, কোনো অসুবিধা নেই। কারণ সে সাহস শক্তি এখন আগস্টের 5 তারিখের পর থেকে এই জাতির ভেতরে এসে গেছে। সম্মানিত ভাইরা, আমরা যে কথা তুলেছিলাম, নবীদের চরিত্র খারাপ ছিল না, ভালো ছিল, কিন্তু তাদের নামটা পাল্টিয়ে দিয়েছিল। ইব্রাহিম নবীর নাম ওরা বলে যে আব্রাহাম,
সর্বোচ্চ ইব্রাহাম বলা যায়, কিন্তু আব্রাহাম বলা যাবে না। কোরআনে কারিম যে 7 কিরাতে পড়া যায় তার ভেতরে 3 নাম্বার কিরাত এইটা, আযকুর ফিল কিতাবি ইব্রাহাম। মিশরের কারি আছে না ডক্টর আহমেদ নাইনা রহমতুল্লাহ, কি হাফিজাহুল্লাহ, ওনার তেলাওয়াত শুনবেন, দেখেন 7 কিরাতে পড়ে কোরআন শরীফ, 3 নাম্বার কিরাতে এই টানটা দেয়, আযকুর ফিল কিতাবি ইব্রাহাম। ইব্রাহিম ইব্রাহাম, কিন্তু ইব্রাহিম মি বলা যাবে না, এই শব্দটা অনারবি শব্দ, উজমা বলা হয়। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এই শব্দগুলো আরবি শব্দ না। কথা বুঝতেছে? কোন ভাষার শব্দ? অনারবি শব্দ। এটা আরবিতে ব্যবহার করেছেন আল্লাহ। কোরআনে কারিমে যেহেতু আছে, যারা বালাগাত মান্তেক পড়ে, আরবি গ্রামার যারা জানে, এরাব দেওয়া যারা বোঝে, অনারবি শব্দতে কখনো আপনি মানে জের দিতে পারবেন না, শেষে হয় জবর দেবেন নাই পেশ দেবেন। ওই জন্য ইব্রাহিম মা হবে নাই মো হবে, মি বলা যাবে না। যেহেতু এটা ক্লাস চলছে না, আরবি গ্রামারের ক্লাস চললে আমরা এসবগুলো ভেঙে ভেঙে আপনাদের বলতাম। আমি বোঝাতে চাই যে ইহুদিরা তারা আমাদের জাতির পিতা যিনি, আল্লাহর ঘোষণা দেওয়া, এটা কি আমরা বানিয়েছি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এখান থেকে একটা মাসলা বের হয়, এদিকে তাকান। বাবা হিসাবে উনি আমাদের ওপর একটা দায়িত্ব পালন করেছে, যেহেতু আমরা বাবা, জাতির বাবা মানি কাকে? ইব্রাহিমকে। বলেন বলেন। শুধু বাংলাদেশে আমরা না, তামাম দুনিয়ায় 210 কোটি মুসলমান এখন সবাই বলে জাতির পিতা। আরো জোরে বলেন, জাতির পিতা। আর যারা জোর করে বানাতে চেয়েছিলেন তার নাম মানুষ বলে ঘোড়ার ডিম। আমি বাকিটা বললাম। জোর করে সম্মান পাওয়া যায় না, এটা প্রমাণ হয়ে গেছে। জোর করে সম্মান দেওয়ার জন্য একেবারে 14 বংশ উঠে পড়ে লেগেছিল। আগস্টের 5 তারিখের বিকাল আসতে আসতে সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এমনকি যেখানে যেটা ছিল, চোখ কান নাক সব তুলে ফেলেছে। আর কুষ্টিয়ায় যেটা ছিল ওটা মাটির সাথে অলরেডি একেবারে মিশিয়ে দিয়েছে। ওইটা এখন আল্লাহ চত্বর বানিয়েছে। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহর 99টা নাম লিখে কাঁচ দিয়ে ঢেকে রাখা দরকার। অন্তত চতুর্পাশে যখন মানুষ ঘুরবে একটা নাম হলেও যেন উচ্চারণ হয়। তাছাড়া আবার ছাতা মাতা কি উল্টাপাল্টা জিনিস দিয়ে। মুসলিম দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি, বিশ্ব রোডের সাথে তারা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো লিখে রাখে। অন্তত চলতে ফিরতে যদি 24 ঘন্টায় মানুষ 2 বারও পড়ে, তাও নাম উচ্চারণ হচ্ছে কার? ওখানে তার বাবার নাম উচ্চারণ করার দরকার নেই। বিপদে পড়লে বাঁচাতে পারে কে? নাকি বাবা পারে? এই জন্য ওই সমস্ত বিষয়গুলো আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন এবং সামনে আসবেন, এগুলো খেয়াল করবে, তাহলে আপনাকে জাতি ভালোবাসবে। আমার ভাইরা, পিতা হিসাবে তিনি এই যে হুয়ার ফাইল, তিনি সরাসরি নিজে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তাফসিরে পড়েছি এই হুয়ার ফাইল কর্তা 2 জন। 1 নম্বরে নাম দিয়েছে আল্লাহ নিজের নাম, যে আমি তোমাদের নাম মুসলমান রেখেছি। 2 নম্বরে নাম দিয়েছে আমাদের পিতা, জাতির পিতা যিনি কি। এখানে একটা মাসলা এসেছে, পিতা হিসাবে কেউ যদি দায়িত্ব পালন করতে চায়, কমপক্ষে তারে 12টা দায়িত্ব পালন করা লাগে। কিন্তু সন্তান জন্ম দিলে আপনি বাবা হতে পারবেন না। কমপক্ষে 12টা দায়িত্ব আপনাকে পালন করাই লাগবে, না এটা কিয়ামতে আপনিও ধরা খাবেন। 1 নম্বরে আপনার দায়িত্ব সন্তান হওয়ার পরে তার একটা অর্থবোধক নাম রাখা। কি কত বাবা এখানে বসে আছে, অর্থবোধক নাম রাখা দূরের কথা, নাম রেখে দিয়েছে ছেলের ডেঞ্জার। আমি জেলখানায় একজনের নাম পেয়েছিলাম ডেঞ্জার, আর একজনের নাম সুইডেন আসলাম। নাম শুনে বোঝা যাচ্ছে ভেতরে কিছু আছে। একদিন আমার কাছে ফাঁসির ওই কন্ডেম ছেলে এসে দেখা করে গেছে।
কি ভাই আপনি এত রাতে বাইরে, আসরের পরে তো কাউকে বাইরে থাকতে দেয় না, সবাই তো তালাবদ্ধ হয়ে যায়, আপনি যে হুজুর আমার নাম সুইডেন আসলাম। ওরে বাবা, বলেন যা বলবেন বলেন। নাম ওসা, চেহারাও তা সেই রকম লম্বা চড়া উষা, সেই রকম মোটা গোটা। চেহারা দেখলে আপনি মনে হবে যে এক গ্লাস পানি খায়। ওনার নামে একটা সিনেমাও তৈরি হয়েছিল বাংলাদেশে, আসলাম ভাই, ওই যে মান্না। আপনারা তো আর এইসব জগতে নেই, আপনারা আল্লাহর ওলি। নাম শোনেননি কোনোদিন? ওনার জীবনী নিয়ে এই সিনেমাটা বানিয়েছে। কি ভয়ঙ্কর মানুষ হতে পারে বলেন। এখন বাইরে এসেছে, 27 বছর ছেলেছিল। তাহলে সন্তানের নাম আপনাকে রাখা লাগবে একটা অর্থবোধক নাম। কিয়ামতের দিন আল্লাহ যখন মাফ করার জন্য কিছুই পাবে না, তখন নামের ওসিলায়ও মাফ করে দেবে। আপনার নাম কি রেখেছেন আপনি সন্তানের? সেদিন কুষ্টিয়াতে এক দোকানের সামনে লেখা দেখলাম মিহাদ স্টোর। বললাম যে ভাই কি এটা? আমার ছেলের নাম। মেহাদ মানে জানেন? বলছে না, আমি কোরআনে পেয়েছি। আরে ভাই, কোরআনে তো আছে, মেহাদও আছে, ফেরাউনও আছে, নমরুদও আছে, হামানও আছে, নেই? তা আপনি শব্দের অর্থ দেখবেন না? মেহাদ মানে নিকৃষ্ট স্থান, এরকম নাম রাখবেন। সন্তান হলে আলেমদেরকে জিজ্ঞাসা করে একটা অর্থবোধক নাম রাখবেন। নামের প্রভাব মানুষের জীবনে কিন্তু অনেকাংশে পাওয়া যায়। কি কথা বললেন না কেন? নামের প্রভাব অনেকের জীবনে কিন্তু প্রতিফলন ঘটতে দেখা যায়। আমার ছোটবেলায় নাম, আমার বংশের মানুষ যারা, বিশেষ করে আমার দাদা, উনি রেখেছিল সোহেল রানা, নায়কের নাম না? পরবর্তীতে মাদ্রাসায় আসার পরে প্রিন্সিপাল সাহেব বলে না, এ নাম রাখা যাবে না। আমি নাম আজকে থেকে পাল্টিয়ে দিলাম আমির হামজা। এই নামটা ভালো না? এই নাম শুনে অনেক মানুষ ভয় পায়। বিভিন্ন জেলায় যাওয়ার পরে মনে করে যে আমির হামজা মানে বিশাল জিনিস, যার পরে দেখে শরীর চলে না, ও এই হুজুর। নামের তো একটা গুণাগুণ আছে। এই জন্য আমার 12টা বলা উদ্দেশ্য না, একটাই বললাম, নামটা অর্থবোধক রাখবেন। কারণ একবার যদি কোনো নাম আপনার সন্তানের পড়ে যায় না, ও সারা জীবনে আপনি যত উপরে ওঠেন না কেন, নাম কিন্তু আর ঘষে না, ওইটাই থেকে যায়। উপন্যাসে একটা গল্প পড়েছিলাম, একজনের নাম ছিল ফ্যান চাটা। একটা নাম হইল, লোকটা বলছে আমি গরিব ছিলাম, আমাকে বলতো চাটা, আমি কিছুই মনে করি নাই, কিন্তু এখন আমি ধনী হয়ে গেছি, আমার নাম আমি এইটা আর রাখবো না, পাল্টাবো। নাম পাল্টাতে হলে তো এলাকার মানুষকে জানানো লাগবে। তখন তো আর এই ফেসবুক, টুইটার, ইউটিউব ছিল না। এলাকার মানুষদেরকে ডাক দিয়ে একটা গরু ছাগল জবাই করে খাওয়াচ্ছে যে আজকে নাম পাল্টাবো। চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, এই লোকটার নাম আমি আজকে থেকে পাঠিয়ে দিলাম পাল্টিয়ে, এর নাম এখন থেকে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আমার গরু ছাগলও গেল, আমার নামও পাল্টালো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন হলাম মধু চাটা। আপনি যতই উপরে ওঠেন, নাম কিন্তু পাল্টাবে না। এই জন্য সন্তানের নাম এমন সুন্দর করে অর্থবোধক একটা নাম রাখবেন, এই নামের প্রভাবও যেন তার জীবনে পাওয়া যায়। সর্বোপরি কিয়ামতি আল্লাহ যখন কিছু না পাবে, নামটা দেখে যেন মাফ করে দেয়। ওরা নাম পাল্টিয়ে দিয়েছে নবীদের। আমি দেখেছি বহু নবীর নাম তারা পাল্টিয়ে পাল্টিয়ে ডাকে। এমনকি মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নাম পাল্টিয়ে ডাকে কেমিস্ট্রি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নাম করা সাহাবী, তার নাম পাল্টিয়ে ওরা ডাকে আল জাবরা। এই বাংলাদেশেও নাম পরিবর্তনের হিড়িক তৈরি হয়েছিল এই 15.5 বছরে। এমন কোন জায়গা নেই যেখানে নাম পাল্টায়নি। যার নাম যা থাক পাল্টিয়ে দেন আগে বাবার নাম। এই কথা বলেন না কেন? এমনকি টয়লেটের নামও আমি দেখেছি বঙ্গবন্ধু টয়লেট। কি গো,
আমি কি ওখানে যে এই নাম জপব? যত উপরে তুলেছিল আল্লাহ তত নিচে নামিয়ে দিয়েছে। এই জন্য নাম পরিবর্তনের হেডেক যারা তৈরি করেন, কেন আপনি শহীদ জিয়াউর রহমানের নামটা পাল্টিয়ে অন্য একজনের নাম দিলেন? কি দরকার ছিল? কত কোটি টাকা খরচ হয়েছে আপনি কি জানেন? টাকায় যদি নিজের বাবার টাকা হতো আপনি এভাবে নষ্ট করতে পারতেন না। দেশের ওপর এত মায়া এত মহাব্বত দেখিয়েছেন সারা জীবন, কি দেখালেন? এমনি কি নিষিদ্ধ করছে মানুষ? এই আওয়াজটা উঠতো না, যা করেছেন এখন মানুষ সব টের পেয়ে যাচ্ছে। মানে আবার বলে আমার কি দোষ এখনো আমি জানি না। আপনি জানেন না? আপনার জন্য সিরাজউদ্দৌলা মরে গেছে। এই কথা বলছেন কেন? আপনার কারণে সিরাজউদ্দৌলা মরে গেছে, আপনার কারণে আল্লামা সাঈদী মারা গেছে। আল্লাহর এই গোলামটা যদি এখন জীবিত থাকতেন আর এই ময়দানে যদি এখন আসতেন, আমার এই ময়দানে দাঁড়া জায়গা হয়তো মানুষের। খুলনার সার্কিট হাউস ময়দানে, খুলনার নেসারিয়া ময়দানে, খুলনার সিদ্দিকিয়া ময়দানে উনি তাফসীর করতেন। এর চাইতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআন শুনতো। যদি এখন বেঁচে থেকে আপনাদের এই বটিয়া ঘাটায় একবার আসতেন, আমার মনে হয় এলাকায়ও প্রায় হাজারো মানুষ তার হাতে মুসলমান হয়ে যেত। কারণ 13 বছর জেলখানায় থাকার পরে তার ঈমান যা ছিল আরো বহুগুণে বেড়ে গেছে। আল্লাহর বান্দার সাথে আমি একবার দেখা করতে পেরেছিলাম হাসপাতালে। আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা, খুলনায় আর চট্টগ্রামে যদি যেতে পারো বের হয়ে, এই সমস্ত মানুষকে জানাবা যে কোনোদিন আমি সাঈদী কোরআনের কথা বলতে পিছপা হইনি। আপনারা বাঁচতে দিলেন না লোকটাকে। সুতরাং নাম পাল্টে আপনি কি করবেন? আলা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন, মানুষের নাম বিকৃত করে, পরিবর্তন করে, উল্টা পাল্টা করে ডাকবা না। যারা এগুলো করে এরা যদি তাওবা না করে এরা জালেম।